গৃহিণী টু রাঁধুনি পরিবারের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার নতুন রেসিপি শুরু করছি। আজকে নিয়ে এসেছি খুব টেস্টি আর মজাদার একটা রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করে দিও। আমি 300 গ্রাম মতন চিংড়ি মাছ কিনেছিলাম। এবার ধরো কেটে ধুয়ে বাছার পর ওটা 200 গ্রাম মতন দাঁড়িয়েছে। সাইজগুলো দেখে বুঝতেই পারছো খুবই ছোট সাইজের চিংড়ি পেয়েছিলাম। তোমরা চাইলে একটু বড়ও কিনতে পারো। এরপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম। তোমাদের চিংড়ির পরিমাণ যদি বেশি হয় অবশ্যই 2টো ডিম দিও। এরপর কাশ্মীরি লঙ্কা, কর্নফ্লাওয়ার আর একটু আমার ঘরে তৈরি করা গরম মশলা ওর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে ওটা ম্যারিনেশন করে নিলাম। তেল গরম করে এটা ভাজতে বসিয়ে দিয়েছি। একটা কথা এখানে বলে রাখি, আমি সাজেস্ট করব যদি চিংড়িটা তোমাদের বড় হয় তাহলে অবশ্যই এতে একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ব্যাটারটা তৈরি করতে, তাহলে কিন্তু চিংড়ির একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এরপর আমার ভাজাটা খেয়াল করো, খুব একটা কিন্তু কড়া করে আমি ভাজিনি। হ্যাঁ, যদি তোমরা চিংড়ির পকোড়া খেতে চাও তাহলে কিন্তু একটু কড়া ভাজতে পারো, কিন্তু যেহেতু এটা আমি পকোড়া বানাচ্ছি না, এটা জাস্ট ফ্রাই করব আর কিছু সবজির মধ্যে দেব, সেই কারণে আমি এটা কিন্তু খুব নরমভাবে ফ্রাই করেছি। ঠিক এই অবস্থাটা এলে কিন্তু তুলে নেবে। এরপর একটা ক্যাপসিকাম, পেঁয়াজ আর 2টো টমেটো দিয়েছি আমি এখানে। তোমরা চাইলে তোমাদের চিংড়ির পরিমাণ বুঝে তোমরা কিন্তু সবজিগুলোর ব্যবহার করো। আমি এখানে এই কটা সবজি দিয়েছি। তোমরা চাইলে আরও কিছু বেল পেপার ইউজ করতে পারো, হলুদ, রেড যে বেল পেপারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করলে কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ হয়। এটা সবকটা সবজি কিন্তু কিউব কাট করে কেটো, ওই যেমন আমরা চিলি চিকেন বানাই না, ঠিক ওই রকমভাবেই কিন্তু জিনিসগুলোকে কেটো। আমি এখানে ঝালটা কিন্তু একটু স্কিপ করেছি, মানে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করেছি। তার কারণ হচ্ছে আমার যেহেতু ছোটো মেয়ে, সেও কিন্তু এইটা একটুখানি টেস্ট করবে অবশ্যই, সেই কারণেই সে ঝাল খেতে পারে না বলে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার ঝাল যদি না চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভিনিগারে ভিজিয়ে রাখতে পারো। তাহলে কি হয়, কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে কিন্তু ঝালটা অনেক অংশেই মানে থাকে না। এবার বাচ্চা যেহেতু খাবে আমি এই রিস্কটা নিতে পারিনি, তাই জন্য তোমরা যদি ঝাল খাও তাহলে কিন্তু পরিমাণ মতো কাঁচা লঙ্কা এর মধ্যে অবশ্যই অ্যাড করো। সব সবজিগুলোই প্রায় আমি কিউব কাট করে কেটে ফেলেছি। এরপর আমি একটা সস তৈরি করে নেব। আচ্ছা, পেঁয়াজের এই কালো কালোগুলো দেখে ভেবো না কিন্তু ওই কালো কালোগুলো সমেতই আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু ধুয়ে দিয়েছি এবং তোমরাও ধুয়েই ব্যবহার করবে, কারণ জানো তো পেঁয়াজের এখন কীরকম কালো কালো হয়ে থাকে সারা গায়েতে। যাই হোক, এবার আসি সসের কথায়। প্রথমেই দিয়ে দিয়েছি সয়া সস 1 চামচ, রেড চিলি সস 1 চামচ আর টমেটো সস 2 চামচ। এর সাথে 1 চামচ ভিনিগারও অ্যাড করতে পারো। আর একটা কথা হচ্ছে, আমার যেহেতু পরিমাণটা কম ছিল তাই এই রকম মাপের করেছি। তোমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা রাখবে হচ্ছে 1:1:2, মানে সয়া সস, রেড চিলি সস আর হচ্ছে টমেটো সস, এইগুলোর প্রপোর্শন হচ্ছে 1:1:2। এরপর তোমাদের চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী সেটা বাড়াবে কমাবে। গাঢ়ত্বটা দেখালাম, ঠিক এই রকম রাখার চেষ্টা করবে। আর একটা কথা হচ্ছে, একটুখানি বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে আলাদা করে রেখে দিও, এটা পরে কাজে লাগবে। আর একটা কথা বলি যে রান্না করতে করতে এবার যদি টেস্ট করে দেখো যে সসের পরিমাণ এদিক ওদিক হয়েছে, তোমরা তখন অ্যাডজাস্ট করে দিয়ে দিও। আমি এখানে রসুনটা দিইনি, শুধুমাত্র আদা কুচি প্রথমে দিলাম, তারপরেই ছেড়ে দেবো। আদা কুচিটা খানিকটা ভাজা হলেই ছেড়ে দেবো ওই পেঁয়াজ, যেটা আগেই কিউব কাট করা ছিল। পেঁয়াজ কিন্তু খুব একটা লাল লাল করে এখানে ভাজবো না, কেননা সব সবজিগুলোই এখানে বেশ একটু খাড়া খাড়া থাকবে, তবেই খাবার সময় কিন্তু এর মজাটা আসল। এরপর অবশ্যই দিয়ে দেবে টমেটো আর ক্যাপসিকাম, আর কিন্তু ওগুলো বেশি নরম করে ফেলবে না। তার আগে অবশ্যই একটু নুন দিয়ে দেবে, যাতে নুনটা কিন্তু অ্যাডজাস্ট করে দেবে, কেননা তুমি ওখানে সয়া সস ব্যবহার করেছো, সয়া সস কিন্তু নুনের কাজ করবে, তো সেই জন্য সবজিগুলোর সাথে অ্যাডজাস্ট করে একটু নুন দেবে। দেখো ঠিক এই রকম অবস্থায় এলে আমি দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা সস খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেবে। এইবার আসছি গ্রেভির কথায়।
গ্রেভির ব্যাপারটা হচ্ছে তোমরা কি দিয়ে খেতে চাও, ফ্রাইড রাইস দিয়ে খেতে চাইছো নাকি কোনো রুটি জাতীয় পদার্থ দিয়ে খেতে চাইছো, তার উপর নির্ভর করে তোমরা সামান্য জল ইউজ করতে পারো। আমি এখানে খুব একটা জল দিইনি, কারণ আমি এটা শুকনোই রাখতে চেয়েছিলাম। যদি একটু বেশি গ্রেভি চাই তাহলে একটু বেশি জল দিও, আর যদি মনে করো না এটা শুকা শুকাই রাখবো তাহলে শুকা শুকাই রেখো। এই অবস্থায় অ্যাড করে দিলাম আমি চিংড়ি মাছগুলো। সসের সাথে খুব ভালো করে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিতে হবে, যাতে ওর মধ্যে পুরো ফ্লেভারটাই ঢুকে যায়। এই জন্যই তখন আমি বলেছিলাম যে চিংড়ি মাছগুলো সফট করে ভাজবে। সফট করে ভাজলে খুব তাড়াতাড়ি এর মধ্যে রস মশলা সব কিছু ঢুকে যাবে, কিন্তু যেই তুমি চিংড়ি মাছগুলো কড়া কড়া ভাজবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর মধ্যে জিনিসটা ঢুকবে না। এই অবস্থায় আসার পর আমি দিয়ে দেবো জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সাদা তিল। সাদা তিলটা অবশ্যই একটু নেড়ে নিও, মানে শুকনো খোলায়। নেড়ে নেওয়ার অর্থ এই নয় কি ডিপে ধরে নাড়ালে, যাই হোক একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তিলটা দিয়ে দিও। ব্যাস, আর কি, পরিবেশন করার পালা। গরম গরম খাও আর বলো রাঁধবো, খাবো, থাকবো সুখে।